পানির গ্লাস উল্টে গেছে মনে হয়। না না, পানির গ্লাস উল্টায়নি। তাহলে ভিজলো কেন? তাহলে আমাদের সাহেব, আপনি যার কাছে কিছু মস্তা জানার জন্য এসেছিলেন, হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই তাহাজ্জুদের নামাজ পড়ে উঠে এখান থেকে চলে গিয়েছেন। উনি তাহাজ্জুদের নামাজে গিয়ে আল্লাহকে ডাকেন, স্মরণ করেন, কান্নাকাটি করেন, সে তার চোখের পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বুজুর্গ মানুষেরা কতই না তারা তাদের দিল কত নরম হতো আল্লাহর শানে সেজদা দিয়ে আল্লাহর সম্মুখে। আজকে আমাদের অন্তরগুলো, আমি আমাকেই বলি, আল্লাহ তুমি আমাকেও একটু কানার তৌফিক দান করো, আমিও পাষাণ হয়ে গেছি। আল্লাহ আমাকেও যেন তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। পৃথিবীর মানুষের কাছে নয়, বাবু এবং মহাজনের কাছে নয়, ধনী এবং সম্পদশীল মানুষের কাছে নয়, সেই রাজাদিরাজ, সেই পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার শক্তিকে স্মরণ করে নিয়ে, তার কুদরতকে একবার যেন চোখে দেখে নিয়ে আমরা চোখ বন্ধ করে একাকী আল্লাহর কাছে নির্জনে একটু কাঁদি। ওগো আল্লাহ, তুমি আমাদের সকলকে কান্নার তৌফিক দান করো। মানুষ যখন সে কাঁদবে, তার পাপগুলোকে স্মরণ করে, তার অন্যায়গুলোকে স্মরণ করে, রাতে যে বিছানায় গিয়ে চোখের পানি ফেলেছে, সকালে উঠে সে কাউকে থাপ্পড় মারতে পারে না অন্যায়ভাবে, কখনোই পারবে না। সে যে মানুষ রাতে আল্লাহর দরবারে চোখের পানি বিসর্জন দেয়, সেই মানুষ সকালে তার প্রতিবেশী হোক আর যেই হোক না কেন, তার উপরে সে জুলুম করতেই পারে না কোনোদিন, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন, যখন আমরা প্রত্যেকেই এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি শিখে যাব, সমাজে শান্তি এসে যাবে। আমরা সকলেই আমাদের রবকে স্মরণ করে রাতে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। চতুর্থ নম্বর হয়ে গেল। পঞ্চম নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু, আমি 3টে হাদিস পড়েছি, খুব সংক্ষেপে করে যায়। এগুলো আমাদের জীবনের খুবই কার্যকারী ছোট ছোট আমল, কিন্তু যদি আমল করে আল্লাহ আমাকেও আখিরাত বানিয়ে দেবেন, আপনাদেরকেও আখিরাত বানিয়ে দেবেন। এই জন্যই একটু তাড়াতাড়ি বলে যায়, সময়ও তো আমাদের সংক্ষেপ, 4:30 বেজেও গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পঞ্চম শেষ শ্রেণী কিছু মানুষ আছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন যে এরা ফিফথ হয়েছেন, 5ম নম্বর স্থান অধিকার আমার সম্মানের, আমি তাদেরকে আজকে কিয়ামতের ময়দানে আমার আরশের ছায়ায় দান করব। কারা? তারা দুজন মানুষ, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, সেই দুই বন্ধু যাদের মধ্যে ভালোবাসা কেবলমাত্র আল্লাহকে দেখে। ভাই তোমাকে ভালোবাসো, চেনো? বলে হ্যাঁ চিনি। তাহলে ওর সাথে খুব গভীর সম্পর্ক। বলে কেন? তাহলে ও তো আমার খুব খেয়াল করে, আমার সুবিধা অসুবিধা আমাদের কিছু দেয়, বাড়ির সবজি পাঠায়, ও ওই জন্যে। না, এরকম কোনো সম্পর্ক নয়, এরকম কোনো সম্পর্ক নেই। ওকে চেনো? বলে হ্যাঁ খুব ভালোবাসি। তাহলে কেন? বলে আমার পরম বন্ধু, ও জানি ওর ছেলে মেয়ে নেই, ওর অনেক সম্পদ আছে, বড় ব্যবসা, ওর সাথে ওটা বসা করি, বেশ কিছু দেবে আমাকে, পাওয়ার একটা আশা। পার্থিব কোনো উদ্দেশ্য নিয়ে বন্ধুত্ব নয়। ওকে ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি। কেন? ছেলেটা ভালো কোরআন পড়ে। ওকে ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি। কেন? ওকে দেখি মসজিদের নামাজে প্রত্যেকদিন প্রথম কাতারে এসে দাঁড়ায়। আমাদের গ্রামের, আমি ওকে চিনি না, ওর বাবার নাম কি তাও জানি না, কিন্তু ওকে দেখলে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, সালাম দেই, ওকে ডেকে চা খাওয়াই। কেন খাওয়ান ভাই? এই জন্যই যে আমাদের মসজিদের প্রথম কাতারের মুসল্লি, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, যেহেতু নামাজি, এই জন্য ওকে ভালোবাসি। তাহাব্বা ফিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্যে সে নেক এবং সৎ মানুষ, এই জন্যে তাকে ভালোবাসেন। এই ভালোবাসার খাতিরে যারা ভালোবাসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করবেন, তাদেরকে সম্মান দেবেন। মিশকাত শরীফে একটা হাদিস এসেছে, যত সম্ভব সুনানি ইবনে মাজার মধ্যে এসেছে, এটা আমার সন্দেহ লাগছে, কিন্তু মিশকাতে সেদিন পড়িয়েছি আমরা। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, বেহেশতের মানুষ যারা স্বর্গবাসী স্বর্গে চলে যাবেন, এই স্বর্গ বা জান্নাতের মধ্যে মানুষকে আল্লাহ সবাইকে এক লেভেলে রাখবেন না, স্তর ভেদ হবে, যার যেমন আমল। কাউকে উঁচু আসন দেবেন, কাউকে নিচু আসন দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ওইভাবে দেবেন। তো কিছু মানুষের জন্য আল্লাহ কিছু এমন অট্টালিকা, এমন ঘর বাড়ির ব্যবস্থা করবেন, তাদের সেই বড় বড় অট্টালিকা এবং মানে সুন্দর সুবিন্যস্ত যে থাকবে, তার দেখা সৌন্দর্যতা দেখে নবী রাসূলগুলো তাকিয়ে থাকবেন, আল্লাহর নবীরা তারা এসে তাকিয়ে থাকবেন, কার বাড়ি এটা? এরকম বাড়ি যদি আমার একটা হতো। আল্লাহর পথে যারা শহীদ হয়েছেন তারা এসে তাকিয়ে থাকবেন, এই বাড়িটা কার? যদি আমাকে আল্লাহ এরকম দিতেন। আল্লাহ নবী বলছেন, এই বাড়ির অধিকারী যারা হবেন তারা কিন্তু নবী নন, তারা কিন্তু রসুল নন। তারা কারা? ঠিক এই হাদিসের, এই যে বুখারীর যে হাদিস পড়েছে, এই হাদিসের পাশে ওই হাদিসটা রাখলে বুঝে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা তারা আত-তাহাব্বা লিরূহিল্লাহ, এখানে রূহ শব্দ এসেছে, তারা একে অপরকে ভালোবাসে আল্লাহর রূহের খাতিরে। রূহের খাতিরে কি? এই হাদিসের ব্যাখ্যায় বলা আছে আই বি কালামিল্লাহ, আই কোরআন। তারা একে অপরকে ভালোবাসে আল্লাহর কোরআনের খাতিরে। তুমি ওকে ভালোবাসো কেন? ওর সিনায় কোরআন আছে। তুমি ওকে ভালোবাসো কেন? ও কোরআনের সুন্দর সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতে পারে, এই জন্যই ভালোবাসে, আর কিচ্ছু না।
ওর সাথে খাতির কেন? ও কোরআনের সব আমলগুলো অনুশীলন করে, আমল করে। আমাদের ইসলামী পরিভাষায় ও কোরআনের হুকুমগুলোকে আমল করে, আধুনিক ভাষায় ও কোরআনের আদেশের উপরে অনুশীলন করে। এই জন্য ওকে ভালোবাসি। ও কোরআনের ভালো তফসির করে, ব্যাখ্যা করতে পারে, কোরআন বিশ্লেষণ করে, ও এই জন্য ওকে ভালোবাসি। ও কোরআনের খেদমত করে, এই জন্য ওকে ভালোবাসি। এই কোরআনের সম্পর্কে যাদের বন্ধুত্ব, কোরআনের মানে খাতিরে যাদের একে অপরের সাথে সম্পর্ক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত উচ্চ আসন দান করবেন। মিশকাত শরীফের হাদিস যদি সত্য হয়, আর অবশ্যই সত্য, আল্লাহর নবীর কোনো কথা মিথ্যা হয় না, হবেও না কোনোদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শহীদান হুজুররা, নবী এবং রাসূলরা তাদের সেই সুসজ্জিত অট্টালিকাগুলো দেখবেন, হায় হায় এইরকম বাড়ি যদি আমাকে আল্লাহ একটা দিতেন কতই না ভালো হতো। আল্লাহ আমাদের আপনাকে সকলকে তৌফিক দান করুন। আমাদের এলাকার যে সমস্ত বাচ্চারা রয়েছে যারা কোরআনের সাথে সম্পৃক্ত, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, আমরা তাদেরকে সম্মান করি, বলুন আমিন। কিন্তু কি বলি, অতীব পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, যদি কোনো আমার অন্য ধর্মের ভাই বলতেন, আমি তাকে দোষ দিতাম, কেন তিনি আমার ধর্ম সম্পর্কে বেশি জানেন না। তিনি একটা মন্তব্য করেছেন, ভুল হতেই পারে, না জেনে মন্তব্য করলে ভুল হওয়াটাই স্বাভাবিক। সঠিক হওয়াটা তো বেতালে লেগে যায়, ওটা হয়ে যায়, কিন্তু ভুল হওয়াটাই স্বাভাবিক, না জেনে বলা। তো আমার বিধর্মী ভাইরা যদি সেই মন্তব্য করতেন, আফসোস লাগতো না, মনে কষ্ট হতো না। আজকে দেখি আমার সম্ভ্রান্ত মুসলমান যারা, যাদেরকে আমরা সম্মান করি, যারা বর্ধিষ্ণু মুসলমান, যারা সমাজপতি মুসলমান, তারা মন্তব্য করেন। কি মন্তব্য করেন? যখন দেখা যায় নার্সারি থেকে ক্লাস 5-এ এসেছে, 6-এ এসেছে কোনো ছেলে, আর ক্লাসে স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, তার পরের বছরে তার বাবা তাকে তুলে মাদ্রাসায় অ্যাডমিট করিয়ে দিয়েছে হাফেজ হওয়ার জন্য। বড় ব্যবসায়ী, তার বাবা যখন সেই দোকানে গিয়েছেন, তো ছেলেটা কোথায় রে? বলে মাদ্রাসায় দিয়েছে। গাদ, ছেলেটা বরবাদ করলি, তো বেকার করে দিলি, ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার করে দিলি। আর তো ক্লাসে ফার্স্ট হয়, ওদের আমি জানি, আমার ক্লাস ছেলেও তো ওই ক্লাসে পড়ে। আমার ক্লাসে আমার ছেলেটাকে 2টো টিউশনে দিয়েছি, প্রাইভেট কোচিং করছে আমার কাছে, কত খরচা করে, তাও পারে না, তোর ছেলের কাছে টিকতেই পারে না। তুই ছেলেটাকে তুললি কেন মাদ্রাসা থেকে? এই স্কুল থেকে তুলে কেন মাদ্রাসায় দিলি? বরবাদ করে দিলি তো। কিসের জন্য বরবাদ ভাবছি আমি? কাল পর্যন্ত ছেলেটা ভালো ছিল যতক্ষণ সে কোরআনের সাথে ছিল না, কোরআন থেকে দূরে ছিল। আজকে যখন সেই ছেলেটা কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে, কোরআন সে নেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, সে এবং তার বাবা, আমার মুখ থেকে ভাষা বার হচ্ছে, আমি মুসলমান। কি তুই ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করে দিলি, ছেলেটাকে বরবাদ করে দিলি? হায় হায়। ওদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোরআনের খাতিরে তুমি ওকে সম্মান করতে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে এত উঁচু আসন দিতেন, নবীরা পর্যন্ত বলতো ওই সম্মানটা যদি আমাকে দেওয়া হতো আমি গর্বিত হতাম। আজকে মুসলমান আমরা কোথায়? এই জন্য আমরা মুসলমান, আমাদের কোরআনের সাথে যারা আছেন, কোরআনের পাখি যারা আমাদের রয়েছে, আমরা প্রত্যেকেই আমাদের কোরআনের সেই ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা সম্মান করবো, স্যালুট করবো তাদেরকে, তাদের দাঁড়িয়ে আমরা সম্মান দেবো। এটা আমার একটা ইমানি, আমার ধর্মীয় কর্তব্য। এটা আল্লাহর কালাম তার অন্তরে, খোদার কালাম তার অন্তরে। আল্লাহ আমাদের সকলকে এই ভালোবাসা নিয়ে থাকার তৌফিক দান করুন, তাতে আমার সমাজ মানে লাভবান হবে, আমিও ব্যক্তিগতভাবে লাভবান হব, আমার আখিরাত গড়ে উঠবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তাহলে 1 নম্বর হলো ইমাম, যারা পদাধিকারী। 2য় নম্বর হলো যুবক ভাই আমার। 3য় নম্বর হলো যারা আল্লাহর মসজিদের সাথে সম্পর্ক রাখে। 4র্থ নম্বর হলো যারা নির্জনে আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করেন। আর 5ম নম্বর হলো যারা কোরআনের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় একে অপরের সাথে বন্ধুত্ব করেন। 6ষ্ঠ নম্বর মানুষ। এটাও আমাদের আমল করার খুব সুযোগ। বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আমার যুবতী বোনদের দৃষ্টি আকর্ষণ করবো এই হাদিসের এই টুকরোর উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন জু হাসাবিন ওয়া নাসাবিন ওয়া ফি রিওয়ায়াতিন জু জামালিন ইলা নাফসিহা ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সেই যুবক, সেই সুঠামদেহী সুস্থ সবল মানুষ, তাকে একজন সুশ্রী সুন্দরী যুবতী বোন নির্জনে আহ্বান করছে, এসো ভাই এদিকে, এসো বন্ধু এদিকে, এসো ফ্রেন্ডস এদিকে, এসো লাভার এদিকে, আজকের ভাষা আরো অনেক কিছু, এসো কলিগ এদিকে, কত কিছু নাম আমাদের, আমার ক্লায়েন্ট এদিকে, আর কি বলবো, ওসব না বলাই ভালো। তিনি ডাকছেন আপনাকে, আপনি দেখলেন যে ওর সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক গড়ার এখানে পরিপূর্ণ সুযোগ রয়েছে। আমরা নির্জনে আছি, হোটেলে আছি, দীঘায় বেড়াতে এসেছি, ও বেড়াতে এসেছে, পাশের রুমে রয়েছে, ও আমাকে কল করছে, ডাকছে আমাকে, গেলে কেউ ধরার নেই, এবং ও কোনো ফেলে দেওয়ার মতো না, দেখতে সুশ্রী, ও কোনো ছোট বংশের না। অনেক সময় বংশ ছোট হলে আমাদের ঘৃণা আসে, কোনো ছোট বংশ, উচ্চ বংশীয় সুন্দরী সুশ্রী শিক্ষিতা, সে আমাকে পরিপূর্ণ সুযোগ দিচ্ছে। তারপরে এই নওজোয়ান, তিনি যে শারীরিকভাবে দুর্বল তা নয়, তিনিও সুঠামদেহী। তিনি তারপরে শুধু এইটুকুনি বললেন,
ওগো আমার বোন, ইন্নী আখাফুল্লাহ, সব সুযোগ আছে, আমারও শক্তি আছে, কিন্তু আমি পারবো না ওটা, আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহে পড়বো না, আমি আল্লাহকে ভয় করি। যে যুবক, যে মুসলমান, যে আল্লাহওয়ালা গোনার মানে সর্বদিক থেকে সুযোগ পাওয়ার পরও সে গোনার মুখে লাথি মেরে চলে আসতে পারে, আল্লাহ তাকে আরশের নিচে আস্থান দান করবেন। কেন? তার অন্তরে কেবল আল্লাহ, আল্লাহ তাকেই সম্মান দেবেন, না তো কাকে সম্মান দেবেন? সেই মানুষটি গোনার এত সুযোগ পাওয়ার পরেও তিনি বলছেন ইন্নী আখাফুল্লাহ। এই হাদিস সরাসরি আমরা হাদিসে, যারা মাওলানা সাহেব হুজুর আছেন জানেন, হাদিস কোরআন থেকে ব্যাখ্যা করা হয় কিভাবে, বলে ইবারাতুন নাস, এটা আরবি পরিভাষায়, ইশারাতুন নাস, দালালাতুন নাস। কখনো সরাসরি শব্দ থেকে কিছু মানে আসে, কখনো ইঙ্গিত ভাই, কখনো তার থেকে ধরে নিতে হয়, দূরবর্তী ইঙ্গিত থাকে তার মধ্যে। তো এখানে হাদিসের শব্দটা সরাসরি জেনা এবং ব্যভিচার সম্পর্কে এসেছে, কিন্তু এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আমরা এটা দূর থেকে পাই, ইশারাতুন নাস থেকে পাই। কি পাই? ইঙ্গিত ভাবে আল্লাহর নবী যেন বলছেন এইভাবে যে একজন মুসলমানের সামনে যে কোনো হারাম কাজের সুবর্ণ সুযোগ এসে গেছে, কেউ তাকে বাধা দেয় না, কেউ তাকে রুখতে পারে না, তারপরেও সেই মুসলমান কেবল আল্লাহকে ভয় করে ফিরে এসেছে। তার একটা উদাহরণ, যেমন আমি বড় ব্যবসায়ী, আমার পার মান্থ কয়েক লাখ টাকার আমার ট্রানজাকশন হয়, পার ইয়ার আমার কয়েক কোটি টাকা আমার লেনদেন হয়। সমস্ত ব্যাংকওয়ালারা, ওদেরকে জিজ্ঞাসা করুন, যারা এরকম বড় বর্ধিষ্ণু ব্যবসায়ী আছে আমাদের এলাকায়, তাদের ফোনে মনে হয় সপ্তাহে একবার কি দুবার, মানে প্রত্যেক দিন বললেও ভুল হবে না, ব্যাংক থেকে বাবু একটা লোন নেবেন, একটা লোন দেবো, একটা এই দেবো, ওদের কাছেই আসে, হরদম আসে। তিনি তো বর্ধিষ্ণু, তিনি তো প্রতিষ্ঠিত, এলাকার নামই তিনি ব্যবসায়ী, আর ওরা জানে এরা ফাঁকি দিতে পারবে না, ওই জন্য তাদেরকে লোন দেয়। এই মুসলমান ভাই তিনি ভাবছেন ব্যাংকওয়ালা ডাকছে, ওদেরকে তো লোন নেওয়ার জন্য ওরা গিয়ে পায়ের জুতো ক্ষয়ে যাচ্ছে, আর আমাকে ডাকছে, আমার এখানেই আসবে। আইসিআইসিতে ফোন করলে তারা একদম দোকানে পৌঁছে যাবে, আইএফসিতে ফোন করলে তারা দোকানে পৌঁছেই যাবে, আমার এখানে বসে এখান থেকে পেপার সিগনেচার সাইন হয়ে যাবে, কিছুই লাগবে না, মর্টগেজও দিতে হবে না, কিছুই না, একদম সুযোগ। আবার তো উকিল বাবুরা যারা রয়েছেন তারা যুক্তি দিচ্ছেন, এই 2 বছর চালাবেন, কিস্তি দেবেন, তারপরে গিয়ে আমি অ্যাটাচমেন্ট করে দেবো, হয়ে যাবে সব কিছু। সব সুযোগের পরও সেই ব্যবসায়ী বললেন সব সুযোগ আছে লোনটা নেওয়ার, কিন্তু লোন নিলে আমাকে সুদ দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুদ নেওয়াও হারাম করেছেন, দেওয়াও হারাম করেছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহর বান্দা, আমি সুদ নেব মোটেই নেব না, হারাম। ইন্নী আখাফুল্লাহ। এটা কেবল ব্যবসায়ীর জন্য নয়, ব্যবসায়ীদের উদাহরণ দিলাম তাই। আজকে আমার বাড়িতে এসেছে একজন বোন, পাশের বাড়ির মেয়ে, বলছেন চাচিমা, ভাবি, বোন এসো মুরগি কারণ 2-4টে মুরগি পুষলে অনেক লাভ হবে, 2 মাস পরেই ডিম দিতে থাকবে, কতই পাবে, পয়সা নেই। আরে বন্ধন থেকে করে দিচ্ছি, আরে বন্ধন থেকে করে দিচ্ছি। সবাই আমরা আটকা পড়েছি এখানে। বন্ধন থেকে যে পয়সা আমরা নেই, সেই পয়সার ইন্টারেস্ট দিতে হয় না? হয় না? বাড়তি পয়সা আমি দেই না, অবশ্যই দিতে হয়। আর এই পয়সা 10 টাকা নিয়ে 10.5 টাকা, 10 টাকা 10 পয়সা দিলেও সেটা হারাম, নেওয়াও হারাম, দেওয়াও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আমি বাড়ির আয়ের উৎস হারামের সাথে যুক্ত করব, আমি বাড়ির উৎসগুলো হারামের পথ প্রশস্ত করব, আর আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও, ওগো আল্লাহ তুমি আমার জাতিকে হেফাজত করে দাও। আজকে দোয়া হচ্ছে না, দোয়া হচ্ছে না, হচ্ছে, বহুত দোয়া হচ্ছে, অনেক কিছু ফরিয়াদ হচ্ছে যে আমাদের জাতিগতভাবে সমস্যা, আমাদের উপরে এই বিপদ, আমাদের উপরে এই, ওগো আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। আমাদের দোয়া কবুল হয় না। কেন হয় না? এর জন্য একটা হাদিস নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে তিনি বলছেন, মানুষ যখন একেবারে নির্ভেজাল অন্তরে, মানে একাগ্র চিত্তে আল্লাহকে ডাকে, চোখের পানি ফেলে আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক শুনে নেন। শুধু নবী নন, এটা কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো, আমি তোমাদের অতি নিকটেও আছি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষ আছেন, তারা চোখের পানি ফেলে অঝর নয়নে কাঁদবেন, তার কান্না দেখার মতো পৃথিবীর কেউ নেই সেখানে, কাউকে যে দেখিয়ে কাঁদছে তা নয়, সে আল্লাহকে স্মরণ করে কাঁদবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন না। এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। কেমন উদাহরণ? যে একজন মানুষ উটের পিঠে সওয়ার হয়ে তিনি মরুভূমি দিয়ে যাচ্ছেন, উটের পিঠে সওয়ার হয়ে মরুভূমি দিয়ে, মনে করুন একজন মানুষ নৌকা নিয়ে তিনি সুন্দরবনের জঙ্গলে, গভীর জঙ্গলে চলে গিয়েছেন। হঠাৎ করে তিনি দেখছেন দস্যুরা এসে তার নৌকাটা নিয়ে হাঁটা দিয়েছে, নৌকাই নেই, ডিঙিটাই নেই, দূর দূর পর্যন্ত কোনো ভটভটি, কোনো নৌকা, কোনো বোট, কিছুই তিনি দেখতে পাচ্ছেন না। তাহলে তিনি জীবনে বেঁচে থাকার আশা করবেন না? আশা ছেড়ে দেবেন? মোবাইলটা খুলে দেখছেন তার চার্জও নেই, বাড়ি যে কল করবেন টাওয়ার নেই, চার্জও নেই, ব্যাটারি শেষ।
তাহলে তিনি জীবনের সবকিছু আশা ছেড়ে দিয়ে এইবার তিনি নির্জনে একাকী বসে আল্লাহর কাছে কাঁদছেন, ওগো আল্লাহ আমাকে উদ্ধার করে দাও, এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও। তার এই কান্না তিনি কোনো মানুষকে দেখিয়ে কাঁদছেন না। আল্লাহর নবীর পরিবেশ ছিল মরুভূমির, তাই তিনি মরুভূমির উদাহরণ দিয়েছেন। আমার পরিবেশের মতো আমি উদাহরণ দিয়েছি, এই জঙ্গলের উদাহরণটা কিন্তু হাদিসে নেই, এটা আমি বোঝানোর জন্য দিয়েছি। তো সেই মানুষটি একাগ্র চিত্তে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। আল্লাহর নবী বলছেন ওই মানুষের কান্না আল্লাহ শুনবেন না, কবুল করবেন না। কেন করবেন না? ফাইনা ইউস্তাজাবু, আল্লাহ কি করে শুনবেন? মালবাসুহু হারাম, মাকসাবুহু হারাম, মাশরাবুহু হারাম। সে যে পানি পান করছে, পানির বোতল ওটাও চুরি করা বোতল, হারামের বোতল। সে যে জামা কাপড় পরে আছে ওটা হারামের পয়সায় চুরি করা বা ফাঁকি দেওয়া, কি ঘুষ কি সুদের পয়সা। সে যে মুখে খেয়ে আছে দুটো রুটি কি ভাত পান্তা যাই খেয়েছে সেটাও হারাম পয়সার। তার খাদ্যবস্তু হারাম, তার পরিধেয় বস্ত্র হারাম, তার পানীয় বস্তু হারাম। হারাম খেয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবে কি করেন? ফাইনা ইস্তাজাবু। আজকের মুসলমানের সমাজ থেকে এই জায়গাতেই আমরা দলবদ্ধ হয়ে ময়দান ভরিয়ে দিয়ে হাজারো লাখো দোয়া হাত তুলে, ওগো আল্লাহ আমাদের বাঁচিয়ে নাও, ওগো আল্লাহ আমাদের এই ফরিয়াদ শুনে নাও, একটাও দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? বাড়ির সকলেই আমরা বন্ধনের সাথে যুক্ত হয়ে রয়েছি। আমাদের হারাম খরি, আমাদের ধোঁকাবাজি, আমাদের লোক ঠকানো, মানুষের সাথে মিথ্যা এবং ছলনা, মানুষের সাথে সততা, সব হারাম পেটে ভরে নিয়ে আমরা আল্লাহর কাছে হাত তুলছি। ফাইনা ইস্তাজাবু, আল্লাহর নবীর শব্দটা যেন আমাদের জন্যই। কি করে তোমাদের দোয়া কবুল হবে? কি করে হবে তোমাদের? জাতিগতভাবে আমরা হারাম করে হয়ে গেছে। বিয়াদবি মাফ করবেন, হয়তো কড়ায় কথা একটু কড়া হয়ে যাচ্ছে, গুরুজনদের কাছে মাপ চেয়ে নেবো, কিন্তু এগুলো তো অতি সত্য, এত অপ্রিয় সত্য, এগুলো তিতো লাগলেও কিন্তু সত্য। আজকে গ্রামে গ্রামে আমরা যদি সার্ভে করি, কোন বাড়ি ফাঁকা আছে বলুন যেখানে যেখানে ওই সুদ নেই, বন্ধন নেই, বা আরো কিছু নেই, উৎকোচ নেই, ঘুষ নেই, সুদ নেই, কিছু নেই? কোথায় আছি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হারাম খাওয়ার থেকে দূরে হালাল খেয়ে আল্লাহর কাছে কান্নার তৌফিক দান করুন, আমিন। তো রব্বুল আলামিনের প্রিয় হাবিবের হাদিস, যেটা আসল হাদিস ছিল ব্যভিচার সম্পর্কে, যে মানুষ ব্যভিচারের সুযোগ পাবে, সেই ব্যভিচারের সব সুযোগ পাওয়ার পরেও তিনি ব্যভিচারের মুখে লাথি মেরে চলে আসবেন আর বলবেন আমি আল্লাহকে ভয় করি। আজকে আমরা সরাসরি ব্যভিচার, যেটা আমাদের লজ্জায় স্থান দিয়ে মানুষ করে, সেই ব্যভিচার নেই, কিন্তু আমাদের ব্যভিচার আছে চোখের, আমাদের ব্যভিচার আছে কানের, আমাদের ব্যভিচার আছে হাতের ফোন দিয়ে আমরা কজন আজকে নিষ্পাপ আছি যে উলঙ্গ ছবি দেখি না আমরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা বড় ফোন আমরা ব্যবহার করি, আমাদের ফোনে যদি এই ধরনের কোনো ছবি আসে, কোনো দৃশ্য, কোনো ফিল্ম আসে, আমি দেখা বন্ধ করে দেওয়ার মনে মনে বলবো ইন্নী আখাফুল্লাহ, আমি দেখলাম না তোমাকে। ইন্নী আখাফুল্লাহ, আশা করা যায়। হাদিস তো এদের জন্য আসেনি, তবে আমরা আশা করতে পারি আল্লাহর কাছে, ওগো আল্লাহ এই যুবক ভাইয়েরা, এই মোবাইল ব্যবহারকারীরা যারা মোবাইলের হারাম দৃশ্যগুলোকে তোমার ভয়ে ত্যাগ করে, তুমি তাদেরকেও দয়া করে তোমার আরশের ছায়ায় দান করো। আমরা আশা রাখবো তোমার কাছে যে আমরাও তো হারাম, আমি তো বিছানায় শুয়েছিলাম, শীতের দিন লেপ মুড়ে দিয়েছি, কেউ দেখতে পাবে না, মা বাবা এলেও দেখতে পাবে না, কানে ওয়াকম্যান দিয়েছি, কেউ আওয়াজটাও শুনতে পাবে না, দেখলে অসুবিধা কোথায়? হারামের তো হাতছানি পুরো, সারা রাত নেট 5G চলছে, এর উপরে আরো 6G আসছে আমাদের কাছে, ধরাধর চলবে, ডাউনলোড হতে 1 মিনিটও লাগবে না, সবকিছু দৃশ্যায়ন হবে আমাদের, কত মজা, কত মস্তি। সব মস্তির মুখে লাথি মেরে বলবো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে, আমি এটা দেখবো না, আমি এটা খুলবো না, আমি এর ধারে যাব না। যে যুবক, যে নারী, যে মহিলা, যে পুরুষ, যেই করবেন এটা, আশা করি আল্লাহর দরবারে তিনি সম্মানিত হবেন তিনি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সর্বশেষ 7ম নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, এটাও কিন্তু আমাদের সমাজে, মানে সবগুলোই এই জন্য বলছি, এই সবগুলোই আমাদের সমাজে রয়েছে, আমরা উল্টোটা চলি, আমরা গোনার সম্মুখীন হচ্ছি, গোনার কাছে আত্মসমর্পণ করছি, আমরা নেতা হচ্ছি, আমরা বেইনসাফি করছি, আমরা যুবক, আমরা ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি, আমরা সময় সুযোগ পেলেও আল্লাহর কাছে কান্নাকাটি করছে না। এই জন্য এই হাদিসটাই আপনাদের কাছে পরিবেশন করেছি। আর আমার মধ্যে এই অভাবগুলো রয়েছে, আল্লাহ যেন আমাকেও বলতে বলতে আমলে অভ্যাস করে দেন, কাজে পরিণত করে দেন। আপনারা একটু দোয়া দেবেন, আপনাদেরকেও দোয়া দেই। 7ম নম্বরে যেটা এসেছে সেটাও কিন্তু ঠিক এই ধরনেরই একটা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আমাদের সমাজে আর আল্লাহ নবীর হাদিসের সাথে দেখবেন ঠিক বৈরিতা আছে, বিপরীত ভাব আছে। আজকে আমাদের এখানে যদি আমরা কিছু দান ধ্যান করি, তাহলে আমরা কি করি? ক্যামেরা আনি, ইউটিউবার আসে, আগে ফটো করো, আগে লাইন দিয়ে দাঁড়াও, আগে এই টোকেন দাও, তারপরে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? রাজুলুন তাসাদ্দাকা, একজন মানুষে কিছু দান করেছেন, ফাআখফা সাদাকা, তার দানটাকে গোপন করেছেন, এমন ভাবে গোপন করেছেন, হাত্তা লা ইয়ালামু ইয়াসারুহু মা ইয়াসনাউ ইয়ামিনুহু, তার ডান হাত কি করেছে বাম হাত সে জানতেই পারলো না। আজকে আমার দান ক্যামেরা ছাড়া হয়ই না, আজকে আমার জাকাতও লাইন লাগানো ছাড়া হয়ই না।
আমি গোপনে গিয়ে কোনো গরিব মানুষের অন্ধকারে রাত্রে গিয়ে বলবো বাবা এটা নাও আমার জাকাতের পয়সা তুমি নাও, কারোর বাড়িতে তোমার যেতে হবে না, আত্মসম্মান খুঁজে কেন যাবে না। মহাজন বাবু সাহেব আজকে বলছেন কই লাইনটা দেখেই বলে 10 মিনিট দাঁড়া আরো আসো, লম্বা লাইন তার কথা বড়টা ভালো উঠবে। জাকাত দিচ্ছি আমরা, নফল দান তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করার তৌফিক দান করুন এবং গোপন ভাবে দান করার তৌফিক দান করুন। ওপেনলি দান তো আছে, কিছু কিছু সময় সাহাবারা দিয়েছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন দান নিয়েছিলেন, নেই এমন নয়, ওটা ক্ষেত্র বিশেষ আছে। কিন্তু অধিকাংশ নফল দান যেগুলো আছে, ফরজ দান প্রকাশ করে দেবেন আর নফল দান সবসময় গোপন ভাবে দেবেন। অনেকে এখানে আনুষঙ্গিক সময় কটা ছিল, ছোট্ট একটুখানি একটা কথা বলে ছেড়ে দেবো। মগরিবের আজানের সময় হচ্ছে, দানের কথা যেই বলা হয় সেখানে আমাদের মনে আসে দান তো বড় লোকদের, দান তো ধনী মানুষদের, দান তো ব্যবসায়ীদের। একটা ছোট্ট হাদিসে হযরত সালমান রাদিয়াল্লাহু আনহুর হাদিসে আল্লাহ নবী এক রমজানের আগে তিনি দান সম্পর্কে বলেছেন। সেই হাদিসের সারাংশ নেই, পুরোটা বলার সময় নেই। নবী বললেন আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে, যিনি সারাদিন কষ্ট করে রোজা করেছেন তুমি কিছু পয়সা ব্যয় করে সেই রোজার সওয়াব নিতে পারো। কেমন? রোজাদারকে ইফতারি করাবে। সাহাবী বললেন হুজুর ইফতারি করানোর মতো ক্ষমতা নেই। আল্লাহ নবী বললেন একটা খেজুর দেবেন, হুজুর তাও ক্ষমতা নেই। এক ঢোক দুধ দেবে, হুজুর তাও ক্ষমতা নেই। হুজুর বললেন একটু পানি পান করিয়ে দেবে, তুমি দানের সওয়াব পেয়ে যাবে। এই হাদিসে যদি আমরা দেখি আল্লাহ নবী সকলকেই দান দিতে বলেছেন। যিনি কিচ্ছু দিতে পারছেন না, একটা খেজুরও দিতে পারছেন না, তাকেও বলছেন কল থেকে পানি এসে রমজানের রোজাদারের মুখে তুমি দান স্বরূপ রাখো, তুমি সওয়াব পাবে। আমি রিকশাওয়ালা, আমি ঠেলা মজদুরি, আমি মুঠে মজদুরি কাজ করি, ছোট ব্যবসায়ী, আমাকেও দান দিতে হবে আমার মতো করে। বড় লোক দিবেন তিনি বড় লোকের মতো, আমি গরিব মানুষ, আমি এক টাকাই দেবো। দান দিতে আমরা সকলেই শিখি। দান, এই ব্যয়, এই ত্যাগ, এটা আল্লাহ নবীর প্রাথমিক শিক্ষা। ত্যাগ না দিতে পারলে ইসলাম জিন্দা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমার অজ্ঞতা স্বল্প জ্ঞানের মাধ্যমে যতটুকু আলোচনা করেছি, রব্বুল আলামিন সবার আগে আমাকে আমার এই জ্ঞান অনুযায়ী, কথা অনুযায়ী আমলের তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই সভাকে কবুল করুন। মাগরিবের পরেও আমাদের সভা চলবে, আমরা সকলেই উপস্থিত হব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।